যুবক ভাইদের উদ্দেশ্যে থাকবে, ভাইয়েরা যৌবনকাল অল্প কয়েকদিন, পরে তুমিও বুড়া হইবা। আমার মতো তোমারও দাড়ি হবে, মুরব্বীদের মতো তোমার দাড়িও পাকবে। যখন যে শক্তি নিয়ে ঘুরতেছ তাদের মতো একদিন তোমার হাতেও লাঠি আসবে। সুতরাং এখনই বোঝার সময়। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, যে যুবক যৌবন কালটা ইবাদতে কাটাইছে, আল্লাহ তাআলা এই যুবকের সম্মানার্থে কাল কিয়ামতের দিন ডাক দিয়ে থেকে আল্লাহর আরশের নিচে বসায় দেয়। এর কোনো চিন্তা থাকবে না, আলাদা কোনো কিছু কি থাকবে না, পেরেশানি থাকবে না। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে পেরেশানি থাকবে মানুষ, আর এই যুবক এই জায়গার মধ্যে কি করবে? আল্লাহর আরশের নিচে বৈশা নূরের সিংহাসনে বসে সে আমোদ ফুর্তি করতে থাকবে। ওই দিন চিন্তা থাকবে না তোমার কোনো। দ্বিতীয়ত, যুবক বয়সে যদি ইবাদত করা যায়, বুড়া বয়সে যদি ইবাদত ওই বার্ধক্যর কারণে শরীর ব্যথা, উঠতে পারতেছি না, বিভিন্ন কারণে দুর্বলতার কারণে না করা যায়, যুবক বয়সে যেগুলো করছে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে না করলেও এগুলো সব দান করে। যুবক ভাইদেরকে বলবো, ভাই বিধর্মী কালচারের দিকে ধাবিত হইও না, বরং ইসলাম যেগুলো শিক্ষা দিছে ওইগুলো নিয়ে করো, ওইগুলো নিয়ে থাকো। তোমার যদি মনে চাই তুমি সাংস্কৃতিক অনুষ্ঠান করো, নাত, হামদ, নাত, কোরআন প্রতিযোগিতা, ইসলামী বক্তৃতা, ইসলামী ইতিহাস, এগুলো চর্চা করো, এগুলোর আয়োজন করো। এটার বিকল্প এটা হইতে পারে। তাহলে ইসলামী চর্চা হইল, হামনাত রাসূল আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সম্পর্কে প্রশংসা করা হইলো, রাসূল নামে দুরূদ পাঠ করা হইলো, এবং ইসলামী ইতিহাস জানলে ইসলামী ইতিহাস তোমার সামনে কি হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল, মানব জাতির সামনে স্পষ্ট হয়ে গেল। বিপরীতে এগুলো করা যাইতে পারে। বিধর্মী কালচার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে বিধর্মী কালচার থেকে হেফাজত করুন, এবং আমাদের সন্তানাদিকে ঈমান হারা হওয়া থেকে এবং অন্যদিকে দাবিত হওয়া থেকে হেফাজত করুন, বলি আমিন। ওয়া আখিরু